আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে দারুণ সুন্দর একটা টিফিন রেসিপি। খেতে ভীষণ ভালো হয় আর এটা বানানো খুবই সহজ। হাতে 7 থেকে 8 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আমি এখানে 1 কাপ সুজির জন্য একটা ডিমই হয়ে যাবে, এর থেকে বেশি ডিম এখানে লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা যে যার মতো করে আপনারা দিয়ে দেবেন, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। 2 চামচ গুঁড়ো দুধ দিলে খেতে আরও বেশি ভালো লাগবে, সেজন্য দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে, বেকিং সোডা যেন আপনারা দিবেন না। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সুন্দর করে ডলে ডলে মেখে নিতে হবে যাতে করে চিনিটা হালকা গলে আসে। চিনিটা পুরোপুরি গলার দরকার নেই, হালকা করে গলে গেলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি একটু সময় নিয়ে এটা করে নিচ্ছি, আর এই কাজটা হাত দিয়ে করে নিলে বেশি ভালো হবে। খুব ভালোভাবে ডলে ডলে একটু মেখে নিয়েছি। এবার আমি 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 4 মিনিট পর ফিরে আসলাম। আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর এরকম একটু আঠালোই হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর থেকে বেশি পাতলা করা যাবে না, এইভাবে আঠালো করে মেখে নিতে হবে। এবার আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন হাত পরিষ্কার করে নিয়েছি, হাতে সাদা তেল মাখিয়ে নিলাম। এবার কিছুটা নিয়ে এইভাবে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। তারপরে 2 হাতে নিয়ে এইভাবে সুন্দর করে গোল করে চ্যাপ্টা করে নেব। দেখুন হালকা করে একটু এইভাবে চ্যাপ্টা করে নিলে দেখতেও ভালো লাগবে, আর এটা সুন্দর মতো ভাজাও হবে। আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি, আপনারা সার্চ করে দেখে নেবেন। সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা হালকা গরম করে নেব, খুব বেশি গরম করা যাবে না। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, হালকা করে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে নিতে হবে। দেখুন হালকা কালার চলে এসেছে। এবার আমি উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব। দেখুন পিঠাগুলো আমি উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এগুলো গরম অবস্থাতে কিন্তু অনেকটাই নরম থাকে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব পিঠাগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে ভীষণ টেস্ট হয়। তো অবশ্যই এইভাবে আপনারা সহজ রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই সুন্দর হয় খেতে। দেখুন একটা পিঠা ভেঙে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। ভেতরটা কিন্তু একেবারে নরম হয় আর উপরটা মুচমুচে।
এই পিঠাগুলো বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 2 সপ্তাহ রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তো সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।